বিভিন্ন ঘাটের ছবি দেখাবো। বাঁকুড়ার ছবিটা এই মুহূর্তে দেখছেন, সেখানেও কিন্তু বাঁকুড়া জেলার সোনামুখী ব্লক, সেই সোনামুখী ব্লকের রন্ডিয়ায় দামোদরের তীরেই চলছে তর্ক। দুর্গাপুরের ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। দুর্গাপুরেও কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ, এবং সেখানেও কিন্তু আমরা দেখছি যে ভিড় রয়েছে যথেষ্ট। দামোদরের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা, দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাটে ভিড়, এবং সকাল থেকে সেখানেও চলছে তর্পণ। দুর্গাপুরের পাশাপাশি একটু নজর রাখবো আমরা, বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। হাওড়ার ছবিটা একটু দেখাই আপনাদের। সেখানে দেখুন সকাল থেকে সেখানেও হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, সেখানেও আমরা দেখছি যে ভিড় রয়েছে। বালুরঘাটের ছবি দেখছেন এই মুহূর্তে, যারা নিউজ 18 বাংলায় নজর রেখেছেন। বালুরঘাটের আত্রেই নদীর তীরে ভোর থেকেই তর্পণ শুরু হয়েছে, এবং তর্পণের সে ভিড় সকাল থেকে সেখানেও মেঘলা আকাশ, আর তারই মধ্যে বালুরঘাটের আত্রেই নদীর তীরে মানুষের ভিড়। আর এই মুহূর্তে দেখুন হাওড়া রামকৃষ্ণপুর ঘাট ঠিক করছে ভিড়। পুণ্যার্থীরা এসেছেন, তাদের পিতৃপুরুষকে আজকে স্মরণ করবেন শ্রদ্ধায়, এবং তিল জল দান করবেন। এই মুহূর্তে হাওড়ার ছবিটা দেখছেন, হাওড়া রামকৃষ্ণপুর ঘাট ভোর থেকেই শুরু হয়েছে, এবং কিছুক্ষণ পরে কিন্তু জোয়ারের সময়। তাই সেই বিষয়টা মাথায় রেখে, যেহেতু ঘাটগুলিতে আজকে পুণ্যার্থীদের ভিড় রয়েছে, সেই কারণে নিরাপত্তার দিকটাও যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, জোরদার করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, এবং রিভার ট্রাফিক পুলিশ তারাও কিন্তু নজরদারি রাখছে, কোথাও কোনো অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে তার জন্য সতর্ক প্রশাসন। এই মুহূর্তে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট দেখুন কি ঠিক ভিড়। সকাল থেকে ভোর থেকে পুণ্যার্থীরা সেখানে কিন্তু ভিড় করেছেন। এদিকে বৃষ্টি হচ্ছে, যেমনটা বলছিলাম, আজ ভোর থেকেই কিন্তু বৃষ্টি, এবং সেই বৃষ্টিকে সঙ্গে নিয়েই তর্পণ চলছে বিভিন্ন ঘাটে ঘাটে। এই মুহূর্তে হাওড়ার ছবিটা আমরা দেখাচ্ছি। পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা, এই শুভ লগ্ন শুভক্ষণে যখন মায়ের চক্ষুদান, এবং পাশাপাশি ভোর থেকেই শুরু হয়েছে তর্পণ, সেই তর্পণের ছবিটাও আমরা তুলে ধরছি আপনাদের সামনে, এবং বিভিন্ন জায়গায় যে দেবীর চক্ষুদান সেই ছবিটাও তুলে ধরবো। দেবাশিস রয়েছে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট থেকে। দেবাশিস, আজ মহালয়া, সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন ঘাটেই পুণ্যার্থীদের ভিড় রয়েছে। তুমি রয়েছো রামকৃষ্ণপুর ঘাটে, এই মুহূর্তের ছবিটা ঠিক কি, আবহটা ঠিক কি? দেখো, অবশ্যই আজকে দেবীপক্ষের শুরু, আর সেই দেবীপক্ষের শুরুই হয় আমাদের বাঙালির যে দুর্গাপুজোর উৎসব, সেই উৎসবের সূচনা বলা যেতে পারে। সেই সূচনায় কিন্তু পিতৃপুরুষকে স্মরণ করে তর্পণ, আর সেই তর্পণ করতে ইতিমধ্যেই রামকৃষ্ণপুর ঘাট সহ হাওড়ার বিভিন্ন ঘাটগুলিতে কিন্তু মানুষের ভিড়। সকাল থেকে একটু বৃষ্টি কিন্তু সমস্যা তৈরি করেছিল, পরবর্তীকালে বৃষ্টি আবহাওয়া একটু ভালো হওয়াতে কিন্তু মানুষের ভিড় বাড়ছে। ইতিমধ্যেই আমি রামকৃষ্ণপুর ঘাটে রয়েছি। রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট থেকে শুরু করে একেবারে বেলুড় পর্যন্ত সেই ঘাটে কিন্তু চলছে তর্পণ। সাধারণ মানুষ রয়েছেন, মহিলারা রয়েছেন, এবং বলা যেতে পারে যে অন্যান্য বারের তুলনায় কিছুটা সকাল থেকে ভিড়ের কিন্তু একটা ঘাটতি হয়েছিল, সেই ঘাটতি কিছুটা হয়তো কমছে। যত বেলা বাড়ছে মানুষের ভিড় বাড়ছে, তার কারণ আবহাওয়া কিন্তু খুব বাধা সৃষ্টি করছিল সকাল থেকে। আবহাওয়া দপ্তর বারবার করেই বলছিল যে বৃষ্টি হবে। দেবীপক্ষের শুরুতেই সেই বৃষ্টি দিয়ে শুরু, বৃষ্টির সাথে সকাল দিয়ে শুরু হলো তর্পণ। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট হচ্ছে মূল ঘাট, যেই ঘাটে সবচেয়ে বেশি মানুষজনেরা আসেন। এই যেমনটা বলছো যে একদিকে ওয়েদার, সকাল থেকে আমরা দেখছি মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টিও হচ্ছে, এবং এই হাওড়া রামকৃষ্ণপুর ঘাট যেখানে ঠিক করছে ভিড়, সেই জায়গায় পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে, নিরাপত্তার কি ছবি ধরা পড়ছে? যথেষ্ট কঠোর করা হয়েছে। একদিকে যেরকম সড়ক পথ, অন্যদিকে নদী পথে স্পিড বোট এবং নৌকো দিয়ে যেরকম করে নজরদারি, ঠিক তার পাশাপাশি আমি ছবি দেখাবো তোমাকে সরাসরি ড্রোনের মাধ্যমে, অর্থাৎ পুরো গঙ্গার ঘাটের এপার থেকে ওপার রামকৃষ্ণপুর ঘাট সহ বিভিন্ন ঘাটগুলিতে কিন্তু ড্রোনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ
তাদেরকে সেখানে কাজে ব্যবহৃত করা হয়েছে। ফলে সাধারণ মানুষের জন্য গঙ্গার মধ্যে একটি ব্যারিকেড অর্থাৎ দড়ি দিয়ে বেলুন দিয়ে সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে এই দিকে মানুষ না আসতে পারে। যেই ব্যারিকেডের জায়গা সেখানেই তারা স্নান করবেন। আমার সঙ্গে বহু সাধারণ মানুষ রয়েছেন যারা মূলত এই ঘাটে এসছেন। একেবারে বৃষ্টি দিয়ে শুরু হলো, হ্যাঁ, দেবীপক্ষের সূর্যোদয় হয়তো আর নজরে পড়লো না। মনটা কি খারাপ হলো কিছুটা? আজকে সকালবেলাতে আকাশবাণীতে কাটালাম, মানে আমাদের মহালয়ার জন্য। আর আজকে যে সত্যি একটা যে ভালো লাগছে যে আজকের ওয়েদারটা একটু অন্যরকম অবশ্যই, এবং ওয়েদারটা অন্যরকম বলে আমাদের দিনটাও একটু অন্যরকমভাবে শুরু হলো। কিন্তু এখানে এসে যেটা খুব ভালো লাগছে যে এত মানুষজন এসছেন, কিন্তু এত সুন্দর একটা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনারা খুশি? নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সত্যিই খুশি, কেননা এত সুন্দর করে ওরা পুরো বিষয়টা অর্গানাইজ করেছেন। এবং আমাদের গাড়িটা এসছে বলে গাড়ি রাখা থেকে শুরু করে সব কিছুই খুব সুবিধে হয়েছে, এবং সাধারণ মানুষ কিন্তু খুব সহজেই এই গঙ্গায় আসতে পারছেন এবং তারা তাদের কাজ দপ্তরের একটা কিন্তু আভাস ছিলই দেবীপক্ষ বৃষ্টিস্নাত হবে, সেটা কিন্তু হলো। আগামী দিন দুর্গাপুজোয় অনেকটা সময় কাটাতে হবে, 4 দিন। কিভাবে, কত আতঙ্ক কাজ করছে না চলবে সব রকম ভাবে? আতঙ্ক তো কাজ করছে বটেই, কেননা আমাদের তো একটা ভয় আছেই। আজকেও শুনেছি পরে বোধহয় বৃষ্টি হতে পারে, আজ ভোরবেলাতেও বৃষ্টি হয়েছে। আমরা আশা করব যে, কিন্তু সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে যে প্রশাসনের তৎপরতা, যে পুলিশ সঙ্গে সঙ্গে রয়েছেন এবং কোনো বয়স্ক মানুষ জলে নামতে না পারলে, আমি যেহেতু তর্পণটা করে এলাম, জলে নামতে না পারলে তারা সহযোগিতা করছেন, এটাও কিন্তু সত্যিই খুব ভালো। সহযোগিতা পুলিশ প্রশাসন, হাওড়া সিটি পুলিশের তরফ থেকে সহযোগিতার সাহায্যে কিন্তু চলছে তর্পণ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি হয়েছে সাধারণ মানুষ। ড্রোন উঠছে, ড্রোনের নজরদারি চলছে। ফলে রামকৃষ্ণপুর ঘাট সহ হাওড়ার যে প্রায় 15টি ঘাটে একই সঙ্গে চলছে এই নজরদারি বা তর্পণের কাজ। আর অবশ্যই সাধারণ মানুষের মধ্যে বৃষ্টি একটা আতঙ্ক কাজ করছে, তবে বৃষ্টিকে উপেক্ষা করে, আবহাওয়াকে, প্রকৃতিকে উপেক্ষা করে বলা যাবে না, প্রকৃতির সঙ্গে থেকে তর্পণ এবং আগামী দুর্গা পুজো কিন্তু তারা কাটাবেন বলে অঙ্গীকারবদ্ধ। একেবারে অনেক ধন্যবাদ দেবাশিস। সমতল থেকে পাহাড়, আজ এই পুণ্য লগ্ন মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। সমস্ত জায়গায় আমরা দেখছি যে শুধুমাত্র সমতল নয়, পাহাড়, উত্তরবঙ্গেও বৃষ্টির আমেজ। জলপাইগুড়ির ছবিটা দেখছেন, ছোট ছোট কচি কাচারা তারা যেমন বাজি ফাটাচ্ছে, এবং একই সঙ্গে আমরা দেখছি যে আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় এই উৎসব, এই আবহটা কিন্তু স্পষ্ট হচ্ছে। কাটোয়ার ছবিটা একটু দেখাই, জলপাইগুড়ির পাশাপাশি কাটোয়া, সেখানেও কিন্তু আজকে ভোর থেকে ভিড় রয়েছে, তর্পণ করছেন পুণ্যার্থীরা। দুই জায়গা থেকে দুই প্রতিনিধি রয়েছে, জলপাইগুড়ি থেকে রয়েছে শান্তনু, কাটোয়া থেকে রয়েছে রণদেব। আমি প্রথমেই আসবো শান্তনু তোমার কাছে। শান্তনু, জলপাইগুড়ির ছবিটা আমরা দেখলাম, সকাল থেকেই শুধুমাত্র কচি কাচারা নয়, আমরা দেখছি একেবারে উৎসবের আবহ, বাজি ফাটাচ্ছেন সেখানকার মানুষজন। দেখো, সকাল থেকে কিন্তু সেই ছবিটাই স্পষ্ট হয়েছে। প্রতি বছর এমন ছবি দেখা যায় তিস্তা পারে, বিশেষ করে তিস্তা পারে মানুষজন আসেন ভোর রাতে যে তর্পণ করার জন্য। যখন সূর্য উদয় হয় ঠিক সেই সময় তিস্তার ঘাটে কয়েকশো মানুষ কিন্তু তর্পণ করেন। এই ছবিটা কিন্তু এই বছরও পরিবর্তন হয়নি। গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে, আজকে সকালে মেঘলা আকাশ, কিন্তু তার মধ্যেই কিন্তু তর্পণ শুরু হয়েছে। এবং এই তর্পণ দেখার জন্য বা শারদের এই প্রভাতে নিজেদেরকে সামিল করার জন্য কাতারে কাতারে মানুষ কিন্তু তিস্তা পারে ভিড় করেছেন। আমরা দেখতে পাচ্ছি কয়েক হাজার মানুষের ভিড় তিস্তা পারে। প্রতি বছর যে ছবিটা দেখা যায় ঠিক সেই রকমই ছবি। এবং প্রাচীনকাল থেকে তিস্তা পারে একটি প্রথা চলে আসছে, সেটা হচ্ছে শব্দবাজি ফাটানো, যা বর্তমানে নিষিদ্ধ হলেও কিন্তু সেই শব্দবাজি ফাটছে বেদার। ভোররাত থেকে কিন্তু শব্দবাজি ফাটছে তিস্তা পারে, এবং তার মধ্যেই কিন্তু তর্পণ চলছে। অন্যদিকে শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করেছি পুরসভার উদ্যোগে যে মহালয়া শোনানোর একটা ব্যবস্থা করা হয়েছিল, সেটাও চলেছে। সব মিলিয়ে যে পুজোর যে চেনা ছবি মহালয়ার ভোর থেকে আমরা লক্ষ্য করি, ঠিক সেই ছবিটাই কিন্তু তিস্তা পারে লক্ষ্য করা যাচ্ছে। একদিকে তর্পণ হচ্ছে, হাজারে হাজারে মানুষ ভিড় করেছেন তিস্তার এই নৈসর্গিক শোভা দেখার জন্য। পাশাপাশি শব্দবাজি, যা প্রতি বছরই মানে এখানকার একটা
পুরনো প্রথা হয়ে আসছে। পুলিশ প্রশাসন শব্দবাজি নিষিদ্ধ করলেও কিন্তু বেশ। দেখা যাচ্ছে যে চোরাগোপ্তা ভাবে বিভিন্ন শব্দবাজি শব্দ শোনা যাচ্ছে এবং সব মিলিয়ে একটা পুজোর আবহ কিন্তু লেগেছে তিস্তা পারে। মানুষজন সেই আবহের মধ্যে সামিল হয়েছেন তিস্তা পারে। তারা কিন্তু সকাল থেকেই তিস্তার যে নৈসর্গিক শোভা সে উপভোগ করছেন, এখন একে অপরের মধ্যে শারদীয়ার যে আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছেন। সব মিলিয়ে একটা তিস্তা পারে কিন্তু একটা বলা যেতে পারে উৎসবের সূচনা হয়ে গেল। তর্পণ চলছে, মানুষের ভিড় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই ভিড়ই কিন্তু আমরা এই বছর লক্ষ্য করছি। তিস্তার ঘাটে তর্পণের পাশাপাশি বেশ, মানুষ সেই একেবারে তর্পণ বোঝাই যাচ্ছে যে একটা উৎসবের আমেজ, উৎসবের আবহ শুরু হয়ে গেল। আজকে তর্পণ পূর্বপুরুষদের আত্মার প্রতি জলদান করা। আগে এই তর্পণে বোম ফাটানো হতো, কারণ এই তিস্তার পরে অনেক বন্যপ্রাণী দেখা যেত, তাদেরকে করার জন্য এড়ানোর জন্য এই বোম ফাটাতো। এটা সেই রীতিটা এখনও ওই প্রচলন কথাটা চলে আসছে। এবারও বোম ফাটাচ্ছে তর্পণ আজকে